চুমু দেওয়ার হুকুম আছে। কি আছে? হুকুম আছে, বিধান আছে। এই বিধান সম্পর্কে আল্লামা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন ইমাম বলেন, কেউ কেউ যদি কারো তাকুয়া, কি তাকুয়া অর্থাৎ আল্লাহর ভয়, যোগ্যতা, ইলম, ভদ্রতা, সত্যবাদিতা ও দ্বীনদারিতা ইত্যাদি গুণ দেখে, বৈশিষ্ট্য দেখে মুগ্ধ হয়, তবে ওই ব্যক্তির হাত পায়ে চুম্বন করা মুস্তাহাব। কি ভালো কাজ, মুস্তাহাব। কেউ যদি কারো ইলম দেখে, কারো আমল দেখে, কারো আখলাক দেখে, কারো চরিত্র দেখে, কারো ভালো দেখে, অর্থাৎ এক কথায় পীর আউলিয়া, উস্তাদ, হুজুর গানে দিন এবং ধর্মের পণ্ডিত যারা, তাদের হাতে পায়ে চুমু দেওয়া আল্লামা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন এটা মুস্তাহাব। করেন না সুবহানাল্লাহ? ওহাবি তুমি বলো যে চুমা দেওয়ার দলিল নাই। আল্লাহর হাবিব নিজেই চুমা দিয়েছে এবং ইমামে নববী রহমতুল্লাহি আলাইহি হাদিসের রেফারেন্স থেকে প্রমাণ করে দিয়েছে এটা হচ্ছে মুস্তাহাব, ভালো কাজ। এটাকে ফরজও বলে নাই, ওয়াজিবও বলে নাই। আমরা যখন পীরের দরবারে যাই, যাওয়ার পরে ধরেন পীরের হাতের মধ্যে অনেকে চুমু দেয়, অনেকে পায়ের মধ্যে চুমু দেয়, অনেকে হাত দিয়ে সালাম করে, আসে না নাই? আমাদেরকে বিভিন্ন ফতুয়া দেয়, ফতুয়া আসে না নাই? বলে যে সালাম করা, বলে যে তোমার পীর কেন, তোমার বাবা মায়ের পায়ে ধরেও সালাম করা যাবে না, এরকম কথাবার্তা আসে না নাই? যে বাবা মায়ের পায়ে ধরা যাবে না। আল্লামা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন যে শুধু পায়ে ধরে সালাম নয়, ওই পায়ের মধ্যে চুমু দেওয়া পর্যন্ত মুস্তাহাব বলে দিয়েছি। ফতোয়া লাগাও ইমাম নববীর উপরে, দেখি তোমার এলেমের বহর কত। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে ইমাম নববী বলেন কেউ কেউ যদি ধন সম্পদ প্রভাব দেখে, দুইটা কথা বলতেছে, আবার কেউ কেউ যদি এরকম দেখে যে তার টাকা আছে, তার সম্পদ আছে, সে অমক, সে তুমক, ওই রকম ব্যক্তি অর্থাৎ সম্পদওয়ালা ব্যক্তি দেখে, টাকাওয়ালা ব্যক্তি দেখে, পাওয়ারওয়ালা ব্যক্তি দেখে, ওই রকম ব্যক্তিকে যদি ওইভাবে বিচার করে চুমু দেয়, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম। এরকম কাজ করা যাবে না। এম দেখে, আমল দেখে, যোগ্যতা দেখে, হ্যাঁ, যদি উস্তাদ হয়, পীর হয়, তাদের পায়ে ধরে সালাম না, শুধু তাদের পায়ের মধ্যে চুমু জায়েজ আছে না নাই? আছে।